নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গে এখন চলছে বিধানসভা নির্বাচন। পুরোদমে ভোট গ্রহণ হচ্ছে রাজ্য জুড়ে। এবারের নির্বাচন 8টি দফায় অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ইতিমধ্যেই 4টি দফার ভোট গ্রহণ হয়ে গেছে, আর বাকি আছে 4টি দফা। রাজ্য জুড়ে সব রাজনৈতিক দলগুলি করে চলেছে প্রচার কাজ। এমত অবস্থায় আজ ভোট প্রচার নিয়ে একটি বিরাট খবর উঠে এলো সংবাদ মাধ্যমে। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখনও যারা জানেননি খবরটি সম্পর্কে তাদের বিস্তারিতভাবে জানাবো খবরটি। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার প্রিয় নেতা বা নেত্রীর নাম কি, লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে, ভোট প্রচার নিয়ে বিরাট খবর, এবার কি হবে জানুন। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, কাঁপুনি ধরাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, পুরনো সব রেকর্ড ভেঙে দিচ্ছে প্রতিদিনের সংক্রমণ। লাগাম ছাড়া সংক্রমণের জন্য রাজনৈতিক মিটিং মিছিলকেই দায়ী করছেন অনেকে। এর মাঝেই করোনা সংক্রমণ রুখতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে বলা হলো, করোনা নিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন নিয়ে গা ঢিলেমি নয়, রাজনৈতিক মিটিং মিছিলে যেন করোনা বিধি মেনে চলা হয়, নয়তো কড়া ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ খামবন্দি হয়ে পৌঁছে গিয়েছে প্রতিটি জেলার জেলা শাসকের কাছে। নির্দেশ অনুযায়ী যে কোনো রাজনৈতিক জমায়েতে মুখাবরণী না পড়লেই ব্যবস্থা নিতে পারবে পুলিশ প্রশাসন। হাইকোর্টের সোজাসাপটা রায়, একজনের গা ছাড়া মনোভাবের জন্য অন্যের জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলা যাবে না। যে জোড়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই রায় হাইকোর্টে তা দায়ের করেছিলেন নীতিশ দেবনাথ এবং শঙ্কর হালদার। সে মামলার উত্তরে হাইকোর্টের বক্তব্য, মিটিং মিছিলে সকলে করোনা বিধি মানছেন কিনা তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি জেলার জেলা শাসকের। প্রয়োজনে জেলা শাসককে পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি বি রাধাকৃষ্ণন এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালত তার রায়ে এদিন জানিয়েছে, ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা, যাতে রাশ টানতে কিছু নিয়ম মেনে চলতেই হবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থেই প্রশাসনকে আরও কড়া ভূমিকা পালন করতে হবে। সকলে যেন করোনা বিধি মেনে চলেন তা নিশ্চিত করতে হবে, বিশেষ করে যারা রাজনৈতিক মিটিং মিছিলে অংশ নিচ্ছেন। করোনা বিধি না মানলে কড়া ব্যবস্থা। একজনের মূর্খামির জন্য আমরা অনেকের জীবন বিপন্ন করতে পারি না। কেউ যদি করোনা বিধি না মানেন তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কি রয়েছে করোনা বিধিতে? রায়ে তাও জানিয়েছে আদালত। রাজনৈতিক যে কোনো জমায়েতে মুখাবরণী পরা বাধ্যতামূলক। প্রতিটি জমায়েতে শারীরিক দূরত্ব মানতে হবে। করোনা আবহে বিশাল জনসভার আয়োজন করা যাবে না, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই। সচেতনতা বাড়াতে প্রতিটি জেলা ব্লক স্তরে প্যামফ্লেট বিলি এবং মাইকে প্রচার করতে হবে। এমন নির্দেশের পাশাপাশি অনুরোধ গিয়েছে রাজনৈতিক দলগুলির কাছেও। প্রতিটি রাজনৈতিক দলের কাছে হাইকোর্টের অনুরোধ, আসন্ন বিধানসভা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নিশ্চিত করুন প্রতিটি সভায় উপস্থিত সমর্থকরা যেন মুখাবরণী পরে থাকেন। রাজনৈতিক নেতা এবং সমর্থকদের দায়িত্ববান নাগরিক আখ্যা দিয়ে হাইকোর্ট জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বুঝুন, সকলকে উদ্বুদ্ধ করুন মুখাবরণী পরার জন্য, করোনা বিধি মেনে চলার জন্য। রাজনৈতিক মিটিং মিছিলে মানা হচ্ছে না করোনা বিধি, যে কারণেই রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এমনই যুক্তিতে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তো বন্ধুরা, এই ছিল খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার প্রিয় নেতা বা নেত্রীর নাম কি, লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।